কেন ছোট মালিক আর নন্দিনী ম্যাডামকে একসঙ্গে দেখে খুশি হতে পারছি না? কেন? এরম না হয় যে আশীর্বাদের দিনই ওই নাগ আর নাগিন হাজির হয়ে যায়। আমার কথা কান খুলে শুনে নাও, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তুমি চিন্তাও করতে পারবে না যে এর পরিণাম কি হবে। তেজেশ্বর স্যারের সাথে কি আছে, আর উনি এভাবে কথা বলছেন কেন? তুমি এখানে কি করছো? আমি আমি মনে তো হচ্ছে নিজেকে একটা জোরে থাপ্পড় মারি। আরে সারাক্ষণ নন্দিনী ম্যাডামের ব্যাপারে ভাবার কি দরকার? হ্যাঁ, ও আমার কে হয়টাকে? নন্দিনী ম্যাডামের ব্যাপারে ভাবা ইট ইজ আ ব্যাড আইডিয়া। আর এত মূর্খামি করিস না রাজ, আর নিজের মন থেকে নন্দিনী ম্যাডামকে বার করে দে। আরে উনি চাঁদ আর তুই হলি সামান্য একটা বামুন। নন্দিনী ম্যাডাম আর তোর মধ্যে কোনো সম্পর্ক হতেই পারে না, বুঝতে পেরেছিস? কিন্তু একটা কথা তো আছে, যেরকমটা আমি মনে করছি সেই একই জিনিস আমি নন্দিনী ম্যাডামের মধ্যে দেখেছি। এখন সেই আবেগ বিয়ের কথা শুনে হয়েছে নাকি আমার জন্য, আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। কিন্তু উনি আমাকে আমার মনের কথা কেন জিজ্ঞেস করছিলেন? উনি আমার ব্যাপারে জেনে কি করবেন? ওনার কষ্ট আমাকে কেন কষ্ট দিচ্ছে? ওনার সব অনুভূতি আমার ওপরেও কাজ করে। হে বজরংবলী, আমি কি সত্যি সত্যি নন্দিনী ম্যাডামকে পছন্দ করতে শুরু করেছি? আমি কি সত্যি সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু এটা তো ঠিক নয় বজরংবলী। ওই ঘরে আপনার সাথে কে ছিল? আপনি কার সাথে কথা বলছিলেন? সব কথার উত্তর দেওয়াটা আমি জরুরি মনে করি না। তাহলে আপনি আমার ফোন কেন তুলছিলেন না? আমি জানি না এরপরেও আপনাকে বিশ্বাস করব কি না। নন্দিনী, নন্দিনী, আমি আমার মেয়ের দিব্যি দিয়ে বলছি, আমি যেটা করছি তোমার ভালোর জন্যই করছি। কিন্তু তুমি শুধু একবার আমার কথা শোনো। না, ওখানে আপনি আমার আর রোহিতের সম্বন্ধে সম্মতি কেন দিলেন? আপনি তো সবটাই জানতেন, বলুন আমাকে। ব্যাস এইটুকুই কথা? আর আমার মেয়ের জন্য এত উতলা হচ্ছে? শান্ত হও, আমাকে বিশ্বাস করো নন্দিনী, আমি তোমার আর রোহিতের আশীর্বাদ কিছুতেই হতে দেব না। তাহলে আপনি আনন্দ ঠাকুরকে হ্যাঁ বললেন কেন? দেখো নন্দিনী, এই আনন্দ ঠাকুর হলো অত্যন্ত লোভী আর চালাক বিজনেসম্যান। ওর সঙ্গে আমার একটা পুরনো হিসেব রয়েছে, তাই ওই বাঁকা লোককে আমি ওই রকম বাঁকা ভাবেই উত্তর দিতে চাই। তাহলে এই সব কথা আপনি আমাকে আগে বলেননি কেন? সব কথা বলবার জন্য নয় মা। যদি ধরো ওই আশীর্বাদের কথা, তাহলে করতে দাও ওই আনন্দ ঠাকুরকে আশীর্বাদের আয়োজন। তুমি ওকে আরো কিছুদিন লাফাতে দাও। ঠিক আশীর্বাদের দিন ওর সমস্ত আশার গোড়ায় আমি কোপ মারব, ভেঙে দেবো ওই আশীর্বাদ, ভেঙে ফেলবো ওই সম্পর্ক। তারপর দেখো ওই শয়তান লোভীটা কেমন ঝটকা খায়। কিন্তু তেজেশ্বর স্যার, আপনি তো... এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমার উপর ছেড়ে দাও, আমি সবকিছু সামলে নেব। হ্যাঁ, তুমি যাও। হে মহাদেব, কোনটা সত্যি কোনটা মিথ্যে? এই তেজেশ্বর তার বদলার জন্য আমাকে ব্যবহার করছে না তো?
এর মনের মধ্যে চলছেটা কি? কিন্তু আনন্দ ঠাকুরের সঙ্গে আপনার কি শত্রুতা? সেটা অনেক বছর আগের কথা মা। সেটা তো ওই আনন্দ ঠাকুরের মনেও নেই আর। আমার ছোটবেলাটা অত্যন্ত দারিদ্র্যে কেটেছে। আমার বাবা একজন কৃষক ছিল। একবার যখন সে ওই লোভী আনন্দ ঠাকুরের থেকে নেওয়া ধার শোধ করতে পারেনি, তখনও আমার মা বাবাকে পুরো গ্রামের সামনে অসম্মান করেছিল। সেদিনই আমি পণ করেছিলাম যে আমি এত বড় লোক হব, এত টাকা রোজগার করব যে আমার পায়ের ধুলো চাটবার জন্য ওই আনন্দ ঠাকুর সবকিছু করবার জন্য তৈরি হয়ে যাবে। কি? আনন্দ ঠাকুর আপনার বাবা মাকে? তাই সেদিন যখন ও তোমাদের আশীর্বাদের কথা বলল, আমার মনে হলো যে ওর থেকে প্রতিশোধ নেবার এই একটা সুযোগ। করতে দাও ওকে আশীর্বাদের প্রস্তুতি। আশীর্বাদের ঠিক আগে আমি এই আশীর্বাদ ভেঙে দেব। দেখুন তেজেশ্বর স্যার, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এনগেজমেন্টের মতো ব্যাপার শেষ মুহূর্তে গিয়ে বাধা দেওয়া এটা একদম ঠিক নয়। রাজ, নাগার্জুন, যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম এনগেজমেন্টের কথা বলার সময় ও ওখানেই ছিল, আর ওই কথাটা শুনে খুব কষ্ট পেয়েছে। আপনি এখনই আনন্দ ঠাকুরকে ফোন করুন, আর আপনি যে এই এনগেজমেন্টে রাজি নন সেটা জানিয়ে দিন, না হলে আমি আর আমার রাজ একে অপরের থেকে আলাদা হয়ে যাব। আমাকে ক্ষমা করো নন্দিনী, আমি তোমার ফিলিংসের ব্যাপারে ভাবিনি। তুমি একদম ঠিক বলছো, আমাকে এটা আর বেশি এগোতে দেওয়া ঠিক হবে না। যা তুমি চাইবে সেটাই হবে। তুমি একদম চিন্তা করো না, আমি নিজে ওনাকে ফোন করে বারণ করে দেব, ঠিক আছে? থ্যাংক ইউ। আর হ্যাঁ, রাজ শুধু তোমার, ও তোমারই থাকবে, আমি তোমাকে কথা দিচ্ছি। থ্যাংক ইউ তেজেশ্বর স্যার। যাও। বাই। উফ, তুমি যে এমন করে সবজি কাটছো সেটা দেখেও আমার কত ভালো লাগছে রাজবাবু। আমি এটা জানি, কাল থেকে তুমি খুব চিন্তায় আছো। ওই যে বিয়ের খবরটা তোমার ভালো লাগেনি, তাই না? কেন কেন ভালো লাগবে না? আমি খুশি, খুব খুশি, বুঝেছো? বুঝতে পেরেছি। হে ভগবান, আমার চোখে যেন কি চলে গেল, ব্যথা লাগছে। কি করি এবার? 1 মিনিট, নড়বে না, আমি দেখছি চোখে কি গেছে। আর একটু ভালো করে দেখো না রাজবাবু, যদি কাছ থেকে দেখো তবে আরো ভালোভাবে পরিষ্কার করে দেখতে পাবে তুমি। না বুঝো কাণ্ড। তোর হাত থেকে একটা চলে গেছে, এখন আর একটাকে নিয়ে পড়েছিস। এই শোন ড্রাইভারের ছেলে, ও আমার ভাগ্নি হয়। যদি এর দিকে চোখ তুলে তাকাস না, তাহলে তোর দুটো চোখ উপড়ে নিয়ে গুলি খেলবো, বুঝলি? মামা বাবু, আমি তো চুপ!
সরে যা। মামা, রাজ কিচ্ছু করেনি, আমি সত্যি বলছি। চুপ। এই প্রজাপতি হয়ে ওর চারধারে ঘুরঘুর করা বন্ধ কর, না হলে সোজা গ্রামে পাঠিয়ে দেব, বুঝলি? আর শোন, ভালো করে ড্রেস পরবি, যেটা বললাম মাথায় রাখিস।